আমরা দেখছি পত্রিকাতে যে 5 TCF গ্যাসের কথা লেখা হচ্ছে ভোলাতে, কিন্তু দিস ইজ ভেরি ভেরি মানে মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। কোন জায়গায় সবচেয়ে বেশি সম্ভাবনা আছে গ্যাসের, সেখানে তারা ড্রিল করে, এবং ড্রিল করে যদি গ্যাস পাওয়া যায় তখন তারা এটাকে প্রমাণিত মানে মজুদ হিসাবে তারা এটাকে ঘোষণা দেয়। তো আমরা দেখেছি যে ইতিমধ্যে বলেছি বাপেক্স থেকে যে এই ভোলার উপরে উত্তর দিকে যেই জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে 9টি কূপ খনন করা হয়েছে এবং 3D সাইসমিক করা হয়েছে, যার ভিত্তিতে তারা প্রুভেন এবং প্রবাবল রিজার্ভ বলছে 2 TCF, যেটা পেট্রোবাংলা ডেফিনেশন অনুযায়ী ওনারা যে রিজার্ভ ডিক্লারেশন করেন সেখানে প্রুভেন প্লাস প্রবাবল রিজার্ভ বলে। আর পসিবল রিজার্ভ একটা থাকে, সেটাও 2.1 TCF, যেটা আমরা কখনো হিসাবে আনি না, প্রমাণিত বা প্রবাবল না হলে আমরা আনি না। আর নিচের যে জায়গাটা ভিত্তিতে, যেটাকে আমরা হয়তো রিসোর্স বলতে পারি, একটা রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে একটা বড় তফাৎ আছে। রিসোর্সটা আসলে কোনোভাবেই ঘোষণা করার মতো কোনো কিছু না, কিন্তু সেখানে 2.6 TCF রিজার্ভ আছে বা পসিবল রিজার্ভের কথা বলা হয়েছে। ইভেন পসিবল রিজার্ভও বলা যাবে না, এটা রিসোর্স হিসাবে বলা যেতে পারে, রিজার্ভ হিসেবে বলা যাবে না। অর্থাৎ যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব আই উইল সে মিসলিডিং। তথ্যটা মিসলিডিং হয়েছে। ভোলায় এখন পর্যন্ত প্রমাণিত মজুদ 2 TCF এবং আরো 2 TCF এর সম্ভাবনা আছে, সেটা খালি উপরের ওই জায়গাটাতেই আছে। তো এটাই হচ্ছে আসল কথা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনারা যারা সাংবাদিক আছেন বহুদিন ধরে, খুবই অভিজ্ঞ এ ব্যাপারে সংবাদ করার, তাদের মধ্যে কিন্তু এই টেকনিক্যাল টার্ম ঠিকমতো ইউজ করার কিছু দুর্বলতা থাকতেই পারে। এটা স্বাভাবিক, যেহেতু আপনারা নন টেকনিক্যাল পারসন। তো সেই ক্ষেত্রে এই যখন আমরা রিজার্ভ নিয়ে কথা বলি তখন অনেক সময় মিসলিডিং হয়ে যায়। এখন ধরেন 5 TCF রিজার্ভ, এই কথাটা আপনারা হয়তো কোনো জায়গায় দিচ্ছেন এইভাবে যে ওখানে 5 TCF এর কথা আছে, কিন্তু যদি আপনি ওটা ভালোভাবে দেখেন সেখানে আছে রিজার্ভ প্লাস রিসোর্স। এখন রিসোর্স আর রিজার্ভের মধ্যে কিন্তু অনেক বড় রকমের ডিফারেন্স আছে। যে আপনি রিজার্ভ বলবেন তখনই যখন যেটা প্রমাণিত, ইউ হ্যাভ ড্রিল ইট। কিন্তু আপনি ড্রিলিং করা ছাড়াও মনে করেন একটা জায়গায় আমি এতটুকু জায়গার মধ্যে ড্রিলিং করে আমি 3টা ড্রিলিংয়ে আমি গ্যাস পেলাম, তার বেসিসে আমি একটা পরিমাণ নির্ধারণ করলাম, সেটাকে আমি রিজার্ভ বলতে পারবো। কিন্তু তৎপরেও আমি ম্যাপে কিছু প্রজেকশন করতে পারি, সেই প্রজেকশনটা আমার উত্তর দক্ষিণে আমি এটা বাড়ায় নিতে পারি, মানে একটা অ্যাজাম্পশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমি যে ফলটা পাবো, সেই যে অ্যাডেড গ্যাসটা, সেইটাকে আমি রিসোর্স বলবো। সুতরাং রিসোর্স যেটা সেটা নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, কিন্তু রিজার্ভ যেটা সেটা অ্যাভেলেবল, ইউ হ্যাভ প্রুভড। এই কথাগুলা যখন মানে লেখার সময় আপনারা একটু এই জিনিসটা স্পষ্ট করে যদি লেখেন তাহলে ভালো হয়। তা না হলে হবে কি, সাধারণভাবে আপনি রিসোর্সটা যখন লিখবেন তখন সাধারণভাবে কিন্তু এটা ধরে নেওয়া হবে যে না এটাই হলো আমার প্রাপ্তি, হুইচ ইজ নট ট্রু। প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এটা এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তির সৃষ্টি করে। যেমন ধরেন কোনো জায়গায় হয়তো এখন আমরা দেখছি পত্রিকাতে যে 5 TCF গ্যাসের কথা লেখা হচ্ছে ভোলাতে, কিন্তু দিস ইজ ভেরি ভেরি মানে মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে, তাহলে এটা টোটালি ভুল। 5 TCF এর এটা কিভাবে এই সংখ্যাটা আসলো সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিসোর্স, যেটা আপনি পেয়েছেন হয়তো 2 TCF, কিন্তু আপনি এটা সম্ভাব্যতা বিচার করে আপনি একটা সংখ্যা অনুমান ভিত্তিক দিচ্ছেন, এটাকে 5 পর্যন্ত দেওয়া থাকতে পারে। তো সুতরাং এটা ওইভাবে না লিখে সোজাসুজি 5 সংখ্যাটাতে চলে যাওয়াটা,
এটা খুব বিভ্রান্তিমূলক, এবং এই বিভ্রান্তটা আমাদের অনেক সময়তেই হয় সাধারণ মানুষের মধ্যে, এটা খুব তাড়াতাড়ি ছড়ায় যায়। তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু স্পষ্টভাবে ভালোভাবে মানে স্পেসিফিক্যালি বলে দেওয়া বেটার, যে আপনি কোনটা রিজার্ভ এবং কোনটা রিসোর্স, এবং রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে যে তফাৎটা, সেই তফাৎটার কথাটাও আপনারা যখন এগুলো লিখবেন সেটা ব্যাখ্যা করা।